আবারও আমি একা হয়ে গেলাম। যেহেতু আমি সবসময় আমার প্রিয় মানুষটার সাথে নিয়ে ভিডিও করি, এই জন্য আজকে আমি একাই চলে গেলাম। কোথায় চলে গেলাম? চলে গেলাম একটা নির্জন স্থানে। সেখানে গিয়ে আমি আড্ডায় বসে পড়লাম। আসলে ছেলেদের চা, কফি, জুস এগুলা খেতে খুবই বেশি পছন্দনীয় এবং ভালো লাগে, এই জন্য আমি সেখানে চলে গেলাম এবং অর্ডার দিলাম একটা স্ট্রবেরি লাচ্ছি, যেটার প্রাইস খুবই কম ছিল। এবং আমার সাথে কিছু বন্ধু ছিল, তারা অর্ডার দিল চকলেট কোল্ড কফি। তো দিয়ে আমি অপেক্ষায় বসে গেলাম এবং ভাবতেছিলাম অনেক কিছুই। যে একটা সময় আমি খুব একা একা চলাফেরা করতাম, এখন আমার সাথে একজন সঙ্গী হয়েছে এবং তার প্রতি আমি ভরসা করি যে সে আমাকে পরিবর্তন করতে পারবে। আমি সেই যাযাবর জীবন বাদ দিয়ে আমার জীবনটা সুন্দর করতে চাই। তো ভাবতে ভাবতে চলে আসলো সেই আমাদের স্ট্রবেরি তো আর কোল্ড কফি। তো খাওয়া শুরু করলাম, খুবই ভালো লাগলো। একা একা রিফ্রেশ মুড মুড ভালো লাগলো। মাঝে মাঝে নিজের একা সময় দেওয়া ভালো। তো তারপরে আমি আবার রিক্সায় উঠে চলে গেলাম বাসায়। বাসায় কিছু কাজ বাকি রয়েছে, সেগুলো আমার করতে হবে। আপনারা জানেন, আগে একটা পর্দার ভিডিও দেখছেন, সেখানে আমার ঠকাইছে। তো ওই লোকটার সাথে আমি কথা বলছি, উনি বলছে পরিবর্তন করে দিবে। আর একটা আপু কমেন্ট করছে যে ভাইয়া এগুলা পরিবর্তন করে দেয়, চিন্তার কোনো কারণ নাই। এই জন্য আমি পর্দাগুলো সাথে করে নিয়ে বাহিরে চলে গেলাম। আপনারা অনেকে আছেন আমার ভিডিও দেখেন এবং আপনারাও ক্রিয়েটর। তো এই যে একটা ভাইয়া দেখতে পারতেছেন, সাথে আমি শুধু পর্দায় নেইনি, সাথে নিয়েছি আরেকটা প্যান্ট, কারণ ওই প্যান্টটা অনেক বড় হয়ে গেছে, পড়তে পারতেছিলাম না। আর আমার খুবই অল্প পরিমাণে প্যান্ট। তো সেগুলো আমি দর্জির কাছে দিলাম, উনি কিন্তু সেই প্যান্টটা কাটলো এবং সাথে সাথে কিন্তু আমি ঠিক করে ওখান থেকে চলে গেলাম অন্য উদ্দেশ্যে। তো চলে গেলাম সেই পর্দার দোকানে যেখানে উনি আমার ঠকাইছিল। তো উনি কিন্তু সেটা পরিবর্তন করে আমার ফাইনালি দিয়ে দিছে। আমি খুশি হয়েছি, ওনারা ধন্যবাদ জানাইছি যে হ্যাঁ, মাঝে মাঝে মিস্টেক হইতেই পারে, কিন্তু আপনি ফিরাই দিয়েছেন। তো বাসায় ফেরার পথে পড়ে গেলাম একটা বিশাল বড় বিপদে। প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছিল, যাক গরমের মধ্যে বৃষ্টি হওয়াটা যেহেতু রহমত, বৃষ্টি পড়তেছিল প্রচুর পরিমাণে। আর ভাবতেছিলাম যে এই পথটা কিভাবে বাসায় যাবো, এমনিতে একটু একটু ঠান্ডা ছিল। তো বৃষ্টির মধ্যে সিএনজিটাকে থামাইতে বললাম, থামানোর পর আমি একটা দোকানে গেলাম আশ্রয়ের জন্য। সেখানে একটু চা খুঁজলাম, কিন্তু পাইলাম না। যেহেতু শরীরটা ঠান্ডা হয়ে গেছে এবং গলাটা ঠান্ডা হয়ে গেছে, যেন চা খুঁজেও আমি পাই নাই সেখানে। তারপর আবার সিএনজিওয়ালা ডাক দিল, আমি দৌড়ে দৌড়ে উঠে পড়লাম সিএনজিতে। বৃষ্টি কোনোভাবেই কমছে না, আর বাহিরে তো অবস্থা খুবই ভয়াবহ, কিন্তু চা খাবো খুঁজে এখানেও পেলাম না। তো ফাইনালি আমি আমার গন্তব্যের দিকে রওনা দিলাম, নেমে পড়লাম। নামার পরে দিয়ে আবার দৌড়ে দৌড়ে একটা দোকানে গিয়ে থামলাম। তো বৃষ্টির মধ্যে ভিজাটা যেহেতু ঠিক হবে না, এই জন্য আমি ভিজতেও চাইতেছি না, আর মাথাটা অবশ্যই ভিজানো ঠিক না। আর এই সময় বৃষ্টিতে প্রচুর পরিমাণে কিন্তু আকাশ থেকে বিজলি চমকায়, এই জন্য আমাদেরকে সাবধান থাকতে হবে, বৃষ্টিতে না ভিজাই ভালো। তো একটা দোকানে গিয়ে আমি সেখানে একটা চা অর্ডার করলাম। সেই চাটা আসলে ছিল মালাই চা, যেখানে খুবই মজার ছিল। তো আমি চা খাইলাম আর বৃষ্টি কমার জন্য অপেক্ষা করলাম। তো আবার ফিরে যাই, ভাবতেছিলাম সে একার কথা। তো একা একা দিন কাটানো হচ্ছে, একজন মানুষ নিয়ে সুন্দর জীবন করাটাই ভালো। তো সেই প্রত্যাশায় আমার জীবন চলছে, জীবন যুদ্ধ লড়াই আমি চালিয়ে যাচ্ছি। তো রিক্সায় করে আবার বাসার দিকে রওনা দিলাম। প্যান্ট এবং হচ্ছে পর্দার কাপড়টা, আর তাকে একটা কাপড় বানাইতে দিয়েছিলাম, সেটা হয় নাই। সেটা নিয়ে আমি বাসায় চলে আসলাম। আর আমি দেখতে পেলাম যে আমার প্যান্টটা ঠিক আছে কিনা, এই জন্য পরে নিলাম। পরে দেখলাম হ্যাঁ, সবকিছু ফিটফাট। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।